লাইফস্টাইল কতটুকু মডিফাই করতে পেরেছেন এবং খাদ্যাভ্যাসকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন। আপনার যদি অল্প বয়সেও বাইপাস সার্জারি হয়ে থাকে, আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা হুসেন। আমি কার্ডিওভ্যাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করেছি। তো আমি একজন কার্ডিয়াক সার্জন। অনেকের একটা ব্যাপার আছে যে কম বয়সে বাইপাস সার্জারি করলে আবার ব্লক হয়ে যায় কিনা। আসলে বাইপাস সার্জারি কম বয়সী হলে বা বেশি বয়সে হলে এটার সাথে আবার ব্লক হয়ে যায় কিনা এটার কিন্তু সম্পর্ক নেই। সম্পর্ক সেটার সাথে আছে যে আপনি আপনার খাদ্যাভ্যাস মানে লাইফস্টাইল কতটুকু মডিফাই করতে পেরেছেন এবং খাদ্যাভ্যাসকে কতটুকু পরিবর্তন করতে পেরেছেন। আপনার যদি অল্প বয়সেও বাইপাস সার্জারি হয়ে থাকে, কিন্তু আপনি ধূমপান ছেড়ে দেন, আপনি যদি চর্বি জাতীয় তৈলাক্ত এই সকল খাবার মানে যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এগুলো না খান, আপনি যদি কার্বোহাইড্রেট কন্ট্রোল করে খান, আপনি যদি একটু রেগুলার হাঁটেন বা কায়িক পরিশ্রম করেন তো এবং রেস্ট নেন এবং আপনার ঘুম যদি নিয়মিত হয়, তাহলে দেখা যেতে পারে যে আপনার অল্প বয়সে আপনার বাইপাস সার্জারি হয়েছে কিন্তু আপনি আজীবন ভালো থাকবেন। আবার আপনার কয়েকদিন আগে বাইপাস সার্জারি হয়েছে কিন্তু আপনার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, ওষুধ ঠিক মতো খাচ্ছেন না, তেল চর্বি যেভাবে খাচ্ছিলেন ইচ্ছা মতো খাচ্ছেন, সিগারেট ছাড়েননি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অতি অল্প দিনের মধ্যেই আবার হার্ট ওই যে রক্তনালীগুলো আবার ব্লকেজ হতে পারে। তো আমি বলবো যে এই ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই। আরেকটি ব্যাপার যেটা বলি যে ভ্যালভুলার হার্ট ডিজিজ, ভ্যালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় রোগীর ভালভ রিপেয়ার করা সম্ভব হয়, কোনো সময় কিন্তু রোগীর ভালভ রিপেয়ার না করে ওখানে নতুন কোনো ভ্যালভ লাগানো হয়। তো ভালভের রোগীদের ক্ষেত্রে সেটা হচ্ছে দু ধরনের ভালভ পাওয়া যায়। একটা হচ্ছে মেকানিক্যাল ভালভ পাওয়া যায়, আবার হচ্ছে টিস্যু ভালভও পাওয়া যায়। তো মেকানিক্যাল ভালভ এবং টিস্যু ভালভের ক্ষেত্রে কিছুটা ধরন আছে। ওটার ক্ষেত্রে কিন্তু রোগীদের বয়স বুঝে কোন ভালভটা লাগানো হয় বা কোন ভালভটা লাগানো উচিত এটা চিকিৎসক সিদ্ধান্ত নেন। তো আমরা সাধারণত যারা হচ্ছে যে বয়স্ক মানে মানুষ তাদের ক্ষেত্রে একরকম চিন্তাভাবনা করে ভালভ লাগাই, কারণ মেকানিক্যাল ভালভের ক্ষেত্রে একটা ওষুধ সারা জীবন কন্টিনিউ করতে হয়, আর টিস্যু ভালভের ক্ষেত্রে হয় না। তো এটা চিকিৎসকদের উপর ডিপেন্ড করে যে কোন রোগীর ক্ষেত্রে কোন ভালভটা ব্যবহার করবেন। এখানে একটা বয়সের ব্যাপার থাকে, কিন্তু বাইপাস সার্জারির ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো মুহূর্তেই ব্লক হতে পারে অপারেশনের পরে যদি কেউ লাইফস্টাইলটা মেনটেইন না করে।